অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ইনক্লুডিং এর ব্যবহারটা অত্যন্ত জরুরি। এরপরে সাচ অ্যাজ এর দুইভাবে ব্যবহার আছে, অনেকটা প্রিপোজিশনাল ফ্রেজ ও ইনক্লুডিং এর মতোই, কিন্তু একটু ভিন্নতা আছে। অর্থাৎ লিভিং পিপল ইন ঢাকা আর ফেসিং উইথ কার্সিনোজেনিক এলিমেন্টস, অর্থাৎ এই ঢাকায় বসবাসরত মানুষ কি করতেছে, ফেস করতেছে বিশেষ করে এই ক্যান্সার সৃষ্টিকারী জীবাণুর সাথে বা উপাদানের সাথে। সাচ অ্যাজ যেমন, যখন আমরা লিস্ট অফ ম্যাটেরিয়ালস সম্পর্কে ধারণা দিব বা লিস্ট অফ কিছু সম্পর্কে ধারণা দিব, তখন এই সাচের পূর্বে কমা ব্যবহার হবে। মাথায় রাখবেন, সাচ ইনক্লুডিং এর পূর্বে কমা ব্যবহার হবে, তবে সাচের পরে অনেক সময় কমা ব্যবহার হয় না, তাও আমি দেখিয়ে দেব। তার মানে আমি এখানে দেখলাম যে সাচ অ্যাজ মিথেন, কোবাল্ট, ক্যাডমিয়াম, আদার্স, যদিও আমরা সাচের ব্যবহারটা করে থাকি, তবে এখানে যতটুকু শিখতে পারি আর তা হলো আমরা এই কমাটা ব্যবহার করতে পারি, রাইট? ওকে, এরপর আমরা দেখলাম যে ক্যাডমিয়াম এইগুলো আছে, অর্থাৎ এইগুলো আমাদের এই আকাশে আছে, সরি, অর্থাৎ এই ঢাকা